ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ 2017 সালের এটা প্রশ্নপত্র। 17 সালে হচ্ছে তোমার হচ্ছে ম্যাথ মেন্টাল এবিলিটি টেস্ট 90টা প্রশ্ন আছে 1 নম্বর করে। এই 90টা প্রশ্নের সমাধান করা হবে। তাহলে প্রথমের দেখো মেন্টাল এবিলিটি টেস্টের 1 নম্বর প্রশ্নটা কি দিয়েছে একবার দেখে নাও। 1 নম্বর দিয়েছে, বলছে আমরা, তোমরা, তাহারা আর সে। এখানে দেখো একজন ব্যক্তি হচ্ছে তোমার, এখানে আলাদা হচ্ছে তোমার ডি অপশানটা সে, এখানে অনেকগুলো ব্যক্তি, এখানে ডি অপশানটা হচ্ছে তোমার অড। তারপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা বলেছে জ্যামিতি, বীজগণিত, পাটিগণিত আর গণিত। তাহলে এখানে অড হচ্ছে তোমার গণিতটা, ডি এরটা কেন, দেখো গণিতের মধ্যে এই 3টে বিষয় আছে। তারপরে 3 নম্বরেতে টেলিস্কোপ, ট্রানজিস্টার, টেপ রেকর্ডার, টেলিফোন। এখানে তোমার শুধু দেখতে পাবে টেলিস্কোপের সাহায্যে, আর বাকিগুলো তোমার শোনা যাবে, রেকর্ড করা যাবে এখানে। তাহলে এখানে তোমার অড হচ্ছে তোমার 3-এর দাগের এরটা হচ্ছে তোমার অড। তারপরে 4-এর দাগের কি দেখো এখানে দিয়েছে, 4-এর দাগের গ্যালিলিও, কোপার্নিকাস, কলম্বাস আর ভাস্কর। এখানে অড তোমরা করবে কলম্বাসকে, সিয়েরটা। কারণ গ্যালিলিও বলো, কোপার্নিকাস বলো, ভাস্কর বলো, তাদের কাজ হচ্ছে জ্যোতির্বিদ্যা এবং গণিত নিয়ে চর্চা করা। আর কলম্বাস হচ্ছে এখানে অনুসন্ধান করে, মানে আমেরিকা আবিষ্কার করেছিল। তারপরে 5-এর দাগের জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, জুলাই আর আগস্ট। এখানে অড হচ্ছে কোনটা, বি, ফেব্রুয়ারি মাস। কারণ বাকি সব হচ্ছে দেখো এখানে অড তোমরা পেয়ে গেলে বিয়েরটা, এটা 31 দিনের, 31 দিনের, 31 দিনের। তাহলে এখানে তুমি পেয়ে যাচ্ছ 5-এর বি অপশানটা সঠিক উত্তর। তারপরে 5 হলো 6-এর দাগের দেখো, 6-এর দাগে দিয়েছে এখানে তুলো, পাট, লাইলন আর পশম। এখানে অড কোনটা, 6-এর দাগের হচ্ছে কৃত্রিম যে তন্তু লাইলনটা। এখানে 6-এর দাগের অড হচ্ছে তোমার সিয়েরটা। তারপরে চলো 7-এর দাগের, 7-এর দাগের দিয়েছে 2^0, 2^1, 2 গুণিত হাফ আর তোমার। তাহলে এইখান থেকে যদি লসাগু করি দেখো, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3 যুক্ত 2 যুক্ত 1 সমান 6/6 সমান 1। তারপর এইটার সাথে কেটে যে এটা হচ্ছে 1, 2^a সমান 2, 2^0 সমান 1। তাহলে অড হচ্ছে বি অপশান, 2^1 সমান হচ্ছে 2, 7-এর বি অপশানটা এখানে তোমার অড। 8-এর দাগে বলেছে দেখো ভুটান, আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ। এখানে অড তোমরা করে দেবে কোনটা, 8-এর বিটা। কেন করবে, তাহলে ভারতের সাথে লাগোয়া একদম, পাকিস্তানও লাগোয়া একদম, বাংলাদেশ তার সবচেয়ে আছে তোমার যেটা কম সবচেয়ে হচ্ছে তোমার হচ্ছে আফগানিস্তান। 8-এর বিটা করবে তোমার সঠিক। 9-এর দাগের এখানে কী বলেছে কথাকলি, ডিস্কো, গরবা আর ভাংড়া। কথাকলি, গরবা আর ভাংড়া এগুলো হচ্ছে প্রাচীন নৃত্যকলা বিভিন্ন রাজ্যে। ডিস্কো হচ্ছে আধুনিক। এখানে অড তোমরা করে দেবে বিয়েরটা। আপেল, আলু, পেয়ারা আর আম দেখে বোঝাই যাচ্ছে সবজির মধ্যে এখানে আলু, বাকি হচ্ছে এইটাও ফল, 3টে ফল। 10-এর বি হচ্ছে এখানে অড। 11-এর দাগে বলছে অংশের সাথে যদি সমগ্র অংশের সম্পর্ক হয়, তাহলে বৃত্ত চাপের সাথে কার বৃত্তের সম্পর্ক হবে, বি অপশানটা তোমরা করে দেবে। তারপরে তোমরা চলো 12টা দেখো কিলোগ্রাম যদি কুইন্টালের সাথে সম্পর্ক হয়, পয়সার সাথে কার সম্পর্ক হবে, পয়সার সাথে টাকার সম্পর্ক হবে। 12-এর এইটা তোমরা করে দেবে। মধু যেন মোমের সাথে সম্পর্ক হয়, দুধের সাথে সম্পর্কিত হবে কোনটা, দুধের সাথে সম্পর্ক হবে এখানে গরু, মধু মোম একসঙ্গে থাকে চামড়ার সাথে, চামড়া। এখানে গরু দুধ দেয় বলে দুধ গরু হবে না, কিন্তু ডিম জল এই দুটো তো হচ্ছেই না, চামড়ার সাথে সম্পর্ক একত্রে থাকছে। তারপরে তোমরা চলবে 13 হলো 14 দূরত্বর সাথে কিলোমিটারের সম্পর্ক। দেখুন আয়তনের সাথে সম্পর্ক হচ্ছে বছর, বর্গমিটার, লিটার এবং আলোকবর্ষ। তাহলে আয়তন হচ্ছে এখানে তোমার কোনটা করবে, লিটারের সাথে, লিটার। 14-এর দাগের সি করে দেবে। সিপিইউ যদি কম্পিউটার সাথে সম্পর্কিত হয়, তাহলে সেট টপ বক্স, টিভি দেখো দেওয়া আছে তোমার 15-এর বিয়েতে টিভি দেওয়া আছে।
তারপরে তোমরা এখানে দেখো জলাতঙ্ক যেমন কুকুরের সাথে সম্পর্ক, ডেঙ্গুর সাথে কার, ডেঙ্গুর সাথে হচ্ছে মশা। 16 হচ্ছে তোমরা করে দেবে বি। 17 দাগের কী দিয়েছে, ক্যালকাটা যদি কলকাতার সাথে সম্পর্ক, মাদ্রাস সাথে চেন্নাই, চেন্নাই তোমার কোথায় দিয়ে আছে দেখো 17 সি। 18 দাগের একটাই হবে, ঠিক আছে। 18 দাগের এই যে তরঙ্গ যেমন বায়ুর সাথে সম্পর্ক, যেমন ছোট ঢেউ, ঢেউ হচ্ছে কার তোমার জল, ছোট ঢেউ হচ্ছে জলের সাথে, 18 তোমার বি। সত্যজিৎ রায় যেমন সিনেমার সাথে যুক্ত, অমর্ত্য সেন হচ্ছে অর্থনীতির সাথে যুক্ত, অর্থনীতি। তারপরে তোমরা করবে 20টা, সঞ্চয়িতা যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের, সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম, 20 হচ্ছে তোমার এ। 21-22 দুটো দিয়েছে তোমার ছকের মধ্যে, দেখো বৃত্তে কিছু নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো আগে দেখে নিতে হবে ভালো করে দেখো। তাহলে 5 সমান এক্স, এল সমান 1, এম সমান 3, পি সমান 0, ডি সমান 2, বি সমান 4, ই সমান 8, এফ সমান 7, কে সমান 6, জে সমান 9। তাহলে এখানে দিয়েছে 8। প্রথমে দেখে 86, 29, 41, 86, 8 মানে হচ্ছে তোমার ফার্স্টে ই পেয়ে গেলাম। 6 সমান হচ্ছে কে, তারপরে 2 সমান হচ্ছে তোমার ডি, 2 সমান ডি, তারপরে হচ্ছে 9 সমান হচ্ছে জে, আর 4 সমান হচ্ছে তোমার বি, আর 1 সমান হচ্ছে এল। তাহলে ই কে ডি জে বি এল, ই কে ডি ই জে বি এল, বি। 21-এর বি অপশানটা তোমরা করে দেবে সঠিক উত্তর। তারপরে এবার আসো 22-এর দাগেরটা, 22-এর দাগের একই একটা নাম দিয়েছে এফ জে পি ই এক্স এম। এম মানে হচ্ছে তোমার 7, এম মানে হচ্ছে জে মানে হচ্ছে তোমার 9, পি মানে তোমার কত হচ্ছে, পি মানে হচ্ছে তোমার 0, ই মানে হচ্ছে দেখো ই মানে হচ্ছে 8, আর এক্স মানে হচ্ছে তোমার 5, আর এম মানে হচ্ছে 3। 790, 853 কোথায় আছে, 790, 853 সি অপশানে। 22-এর তোমরা করে দেবে সি অপশানেরটা। তারপরে আসো 23-এর দাগের, বলছে ABCD সংকেত হচ্ছে 1 2 3, BAC এর সংকেত। তাহলে তোমরা এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে 2, সি মানে হচ্ছে 3। এবার লিখছে বি, তাহলে বি মানে কত 2, এ মানে হচ্ছে 1, আর সি মানে 3, 213 কোথায় আছে, ডি অপশানে। ডি এরটা করে দেবে, 23-এর ডি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 24-এ বলেছে কোনো সংকেত ব্যবস্থা 123 সমান 7, তারপরে 321 সমান হচ্ছে 5, 231 সমান 5, 111 সংকেত তোমার কি হবে 111। তাহলে 100, এই যে 7 তোমার বের করছে, কী করে বের করছে সেইটা। 100 ফার্স্ট দেখো 123 সমান তোমার 7, কী করে বের করছে, 2 গুণিত 3 যুক্ত 1 সমান 7 পেয়ে যাচ্ছে। সেমভাবে একইভাবে তারপর শেষ দিকে 321 দেওয়া আছে, 321 সমান তুমি 2 গুণিত 1 যুক্ত 3 সমান 5 হয়ে গেল। তারপর দিয়েছে 231 সমান শেষ দিক থেকে গুণ করবে সংখ্যাটা, প্রথমের সংখ্যাটা করবে 5। তাহলে এখানে দিয়েছে 1 তাহলে সমান তুমি 1 গুণিত 1 যুক্ত 1 সমান হচ্ছে তোমার 2 অপশানে তোমার দেওয়া আছে দেখো 24-এর তোমার বি এ অপশানটা, 24-এর এ অপশানটাই করে দেবে তোমার সঠিক উত্তর। এবার আসো 25-এর দাগের এখানে দিয়েছে বলে ভালো করে দেখো, বলছে 256 ইউ আর গুড, 637 দিয়েছে উই আর ব্যাড, 358 দিয়েছে গুড অ্যান্ড ব্যাড। অ্যান্ডের মান তোমার, অ্যান্ডের সূচক কোনটা হবে সেইটা। তাহলে ফার্স্টে দেখো লিখছি আমি ইউ আর গুড, ইউ আর গুড মানে কত 256, 256। তারপর দিয়েছে উই আর ব্যাড কত দিয়েছে 637। তারপর দিয়েছে গুড অ্যান্ড ব্যাড দিয়েছে 358। ভালো করে দেখো এখানে গুড দিয়েছে, গুড আর এখানে গুডের মধ্যে 3 5 8 আছে, তাহলে এখানে দিয়ে আছে 5 দিয়ে আছে 5, এখানেও 5 আছে, এখানেও 5, তাহলে গুড সমান হয়ে গেল 5।
এবার দেখো এখানে ব্যাট দিয়ে আছে, এখানে যে 3 আর 8 দিয়ে আছে, এখানে 3 আছে, তাহলে ব্যাট মানে হয়ে গেল তোমার 3, তাহলে ব্যাট মানে হয়ে গেল তোমার চলে গেল, তাহলে পড়ে রইল কত 8, 8 মানে হচ্ছে তোমার অ্যান্ড, 8 মানে হয়ে যাচ্ছে তোমার অ্যান্ড। তাহলে তোমরা প্রথমে দেখো এখানে দেখো এখানেও 5 আছে, প্রথমটার এইটার মধ্যেও তোমার 5 আছে, তাহলে গুড মানে 5, ব্যাট এখানেও দেখো উই আর ব্যাটের মধ্যে 637 দিয়ে আছে, দুটোর মধ্যে এখানে কমন হচ্ছে 3, 3 মানে হচ্ছে ব্যাট, পড়ে রইল 8, 8টা হয়ে যাচ্ছে তোমার অ্যান্ড। তাহলে অ্যান্ডের সূচক সংখ্যা হচ্ছে সি, 25-এর দাগে সি অপশানটা হবে তোমার সঠিক উত্তর। 25-এর দাগে সি এর অপশানটা। 26-এরটা 461 দিচ্ছে লাভলি পিঙ্ক ফ্লাওয়ার্স, 234 কি দিয়ে 234 দিয়েছে হ্যাভ পিঙ্ক ড্রেসেস, 521 দিয়েছে ইটস লাভলি ড্রেস। ফ্লাওয়ার্সের সূচক সংখ্যা তোমাকে 4টের মধ্যে বার করতে হবে। তাহলে আগে লেখো লাভলি পিঙ্ক ফ্লাওয়ার্স, এখানে 461 হলো এটা। হ্যাভ পিঙ্ক ড্রেসেস এটা হচ্ছে 234, 234 এটা 4, 521 হচ্ছে 5, 2, 1। এবার দেখো আমার ফ্লাওয়ার্স খুঁজতে হবে, তাহলে প্রথমের থেকে হ্যাভ পিঙ্ক ড্রেসেস, পিঙ্ক এখানে পিঙ্কে দেখো এখানে পিঙ্ক, এখানে তোমার 2, 3, 4, তাহলে এখানেও 4 কমন, এখানেও 4 কমন, তাহলে পিঙ্ক মানে 4, পিঙ্ক মানে হয়ে গেল 4। ইটস লাভলি এখানেও লাভলি আছে, দেখো এখানে 5, 2, 1, তাহলে এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1 মানে হয়ে গেল লাভলি, 1 মানে হয়ে গেল তোমার লাভলি, তাহলে পড়ে রইল কত 6, 6। তাহলে ফার্স্ট হচ্ছে এখানে দেখো 4 চলে গেল তোমার পিঙ্কে, 1-এ চলে গেল লাভলিতে, তাহলে ফার্স্ট এখানে ফ্লাওয়ার্স পড়ে রয়েছে 6, 6 এখানে তোমার 26-এর তোমার ফ্লাওয়ার্স মিনসের সংকেত হচ্ছে 6, 26-এর তোমার বি অপশানটা করে দেবে সঠিক উত্তর। 27-এরটা 27-এর বলেছে জেড সমান যদি 52 হয়, এসিটি সমান যদি 48 হয়, ব্যাট সমান কত হবে? জেড সমান 26, তাহলে এখানে দেখো উল্টো দিকে ধরেছে, এ বি সি থেকে জেড পর্যন্ত যদি হয়, তাহলে জেড মানে হচ্ছে 26, জেড থেকে পেছন দিকে ঘুরে এ মানে হচ্ছে 1 হয়েছে, বি মানে তোমার হচ্ছে 2, সি মানে হচ্ছে তাহলে 26, এ মানে থেকে দেখো এই যে জেড মানে 52 দিয়েছে, তাহলে 26-এর সাথে 2 গুণ করলে কী হচ্ছে 52 হয়ে যাচ্ছে। সেমভাবে দেখো এসিটি এই যে এ বি সি ডি, টি এ পাবে তোমরা 20, দেখবে এ থেকে জেড পর্যন্ত লিখলে টি পাবে তোমরা 20, টি মানে 20, এ মানে হচ্ছে তোমার 1 আর সি মানে হচ্ছে তোমার 3, তাহলে কত হচ্ছে দেখো যোগ করলে 24, তাকে 2 দিয়ে গুণ করলে দেখো পেয়ে যাচ্ছে 48। বিএটি, তাহলে বি মানে হচ্ছে তোমার 2, এ মানে হচ্ছে 1 আর টি মানে হচ্ছে 20, তাহলে কত হচ্ছে যোগ করলে 3 থেকে যোগ করলে পাবো হচ্ছে তোমার 23, 23 গুণ করলে 46, 23-এ টি মানে তোমরা এ থেকে জেড পর্যন্ত তোমরা করে নেবে, টি মানে দেখবে তোমরা 20 পাবে, তাহলে 46। 27-এর ডি অপশানটা করে দেবে সঠিক উত্তর। তারপরে বলছে স্কাই যদি সি হয়, সি যদি ওয়াটার হয়, ওয়াটার যদি এয়ার হয়, এয়ার যদি ক্লাউড হয়, ক্লাউড যদি রিভার হয়, থার্স্টি হব তখন কি ড্রিঙ্ক পান করবে? যখন তেষ্টা পাবে তুমি তখন জল পান করবে, তেষ্টা পেলে তুমি কি পান করবে? জল, জল মানে কি এয়ার, এয়ার এখানে উত্তর হবে। তাহলে এয়ার ওয়াটারকে কী বোঝানো হচ্ছে? এয়ার, এয়ার, তাহলে তুমি তৃষ্ণা পেলে তুমি কি পান করবে? জল, জল মানে এখানে কী বোঝানো হচ্ছে? এয়ার, তুমি এখানে তাহলে উত্তর হবে 28-এর তোমার বি অপশানটা তোমার হয়ে যাবে 28-এর সঠিক উত্তর, 28-এরটা। এ সমান 0.0, বি সমান 0.1, সি সমান 0.2, আমাকে সংকেত বার করতে হচ্ছে এফ আর কে, তাহলে এখান থেকে ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে মানগুলো পুট করলেই তোমার হয়ে যাবে। কী করে পুট করবে পরপর দেখো, তাহলে ডি সমান 0.3, ই সমান 0.4, এফ সমান 0.5, জি সমান 0.6, এইচ সমান 0.7, আই সমান 0.8, জে সমান 0.9, কে সমান 1। তাহলে আমার বলছে এফ মানে হচ্ছে 0.5 আর কে মানে হচ্ছে 0.1, দেখো এ অপশানই দেওয়া রয়েছে। 30-এর দাগের কী বলেছে ভালো করে দেখো, এখানে বলছে ডেট সমান বলেছে 23, 26, 7, 22, 23, 26, 7, 22, তাহলে আমরা
ABCD করে লিখে নিই। তাহলে এখানে দেখো ডেট মানে বলি যে 23, 26, 7 আর 22 ডেট। দেখো ডি মানে হচ্ছে 23। তাহলে কাজ কি করেছি, এ থেকে জেড পর্যন্ত লিখেছি। এ মানে 26, জেড মানে 1, উল্টো দিক থেকে। এ থেকে যেমন 1 ধরা হয়, এখানে এ মানে উল্টো 26 ধরা হয়েছে। তাহলে সেইভাবে দেখো এ মানে হচ্ছে 26, সেমভাবে ডেটে মিলে যাচ্ছে। তারপর হচ্ছে টি মানে তোমার কোথায় গেল, টি মানে তোমার হচ্ছে দেখো 7, আর ই মানে হচ্ছে তোমার 22। আমরা বলছি জেড, তাহলে জেড মানে কত, 1, জেড মানে পেলাম 1। তারপর হচ্ছে ই মানে কত করবে, 22, ই মানে করবে 22। তারপর হচ্ছে এ মানে কত করবে, 26, আর তোমার এল মানে তোমার এখানে দেখো 15। 1, 22, 26, 15। দেখো 1, 22, 26, 15। তাহলে তুমি 30-এর দাগের ডি এর অপশানটা করে দেবে সঠিক উত্তর। তারপরে তোমরা চলো 31-এর দাগের কী বলেছে, এখানে বলেছে 2, 10, 26, 50, 82। ঠিক আছে, 2, 10, 26। তাহলে এখান থেকে 2 থেকে 10 হচ্ছে 8 গ্যাপ, 8-এর পরে হচ্ছে 16 গ্যাপ, 16-র পরে হচ্ছে দেখো আবার যোগ করেছে 24 গ্যাপ, 24-এর পরে হচ্ছে 32 গ্যাপ, তারপরের গ্যাপ 32, 40 গ্যাপ। তাহলে 82 আর 40 যোগ করলে তোমার পেয়ে যাবে 122। দেখ কোথায় দিয়ে আছে, 8 করে গ্যাপ গেছে। 8-এর পরে 16, 16-র পরে হচ্ছে 24, 24-এর পরে 40, 32, 32 পরে 40। তাহলে এই দুটোকে 82-র সাথে 40 যোগ করলে 122। 31-এর ডি অপশানটা তোমরা করে দেবে সঠিক উত্তর, 31-এর ডি। তারপরে তোমরা করো এখানে 32-এর দাগের। চলো বলছি এখানে এই যে 2, 3, 5, 8 আর 13 কোশ্চেন মার্ক তোমার এখানে দেওয়া রয়েছে। তাহলে এখানে তুমি কি করবে, এখানে ফার্স্টে দেখো এখানে 2, 3 এর গ্যাপ 1, এর গ্যাপ 2, এর গ্যাপ 3, তার গ্যাপ হচ্ছে 5। তারপরে হচ্ছে তোমার গ্যাপ তুমি কত হচ্ছে 5, 5-এর পরে 7 হচ্ছে 20, হবে না। 5-এর পরে 7 হচ্ছে 20, তোমার হবে না। তাহলে তোমার এখানে তোমার গ্যাপ হবে 2, 3, 4, 5, 6, 7, 8, 8 আর 5, 13। ও এখানে তোমার করেছে, দেখো এখানে যে করেছে, এখানে খুব সহজ। এই 2 আর 3 এখানে এই দুটো সংখ্যা যোগ করে এইটা হয়েছে, আবার এই দুটো সংখ্যা যোগ করে এইটা হয়েছে, আবার এই দুটো সংখ্যা যোগ করে এইটা হয়েছে। তাহলে 13 আর 8 যোগ করলে 21 হবে। পরপর দুটো করে সংখ্যা যোগ করে গেছে। তারপরে হচ্ছে 3, 7, 13, 21 আর 31। 3, 7, 13, 21 আর 31। তাহলে এখানে দেখো 3 থেকে 7 কত গ্যাপ, 4। তারপরে 6 থেকে 13 গ্যাপ হচ্ছে তোমার 7 থেকে 13, 6। 13 থেকে 21 গ্যাপ হচ্ছে 8। 21 থেকে 31 গ্যাপ হচ্ছে 10। তারপরে গ্যাপ হবে 12। 31 আর 12 যোগ করে বসিয়ে দাও, যেটা হবে সেটাই উত্তর। দেখো 33-এর ডি অপশানটা। 34-এর দাগের ম্যাথটা দেখো। 34-এর দাগের ম্যাথটা তোমার এখানে বলেছে 0, 6, 24, 60 আর 210 পরে কোশ্চেন মার্কে তোমার কত করতে হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে ভালো করে দেখো, 0 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 24 দেওয়া আছে, 60 দেওয়া আছে, বুঝছে 120 আর 210 দেওয়া আছে। পরেরটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এইখানে দেখো 0 থেকে 6 এর গ্যাপ হচ্ছে তোমার 6। 6 থেকে তোমার 24 এরও গ্যাপ হচ্ছে 18। 24 থেকে 60 এর গ্যাপ হচ্ছে তোমার হচ্ছে 36। 60 থেকে 120 এর গ্যাপ হচ্ছে তোমার 60। 120 থেকে 210 এর গ্যাপ হচ্ছে তোমার 90। ঠিক আছে, এবারে এই যে 6-এর পর থেকে এবার 12, তাহলে তোমার প্রতিটা গ্যাপ দেখো এখানে ফার্স্টে পেলাম 6, তারপরে পেলাম 18, তারপরে পেলাম 36, তারপরে পেলাম 60, তারপরে পেলাম 90। এবার এর গ্যাপগুলো দেখো, 6 থেকে বিয়োগ করো 12 পাবে। তারপর 12 থেকে 18 থেকে 36 করো পাবে 18 পাবে। 36 থেকে 60 করো 24 পাবে। 60 থেকে পাবে তোমার 30 পাবে। এবার নিচেরগুলো গ্যাপ দেখো,
6 থেকে 18 এর গ্যাপ 6, 18 থেকে 24 এর গ্যাপও 6, 24 থেকে 30 এর গ্যাপও 6। তাহলে পরেরটা গ্যাপ করলে 6 গ্যাপ করলে 30-এ পরের সংখ্যাটা কত হবে? 36 হবে। গ্যাপ 30 থেকে 36 থেকে 30 বিয়োগ করলে পাবো 36। তাহলে 30 আর 36 যদি যোগ করো পেয়ে যাবে কত? 126। কত পাবে? গ্যাপে 126। তাহলে 90-এর সাথে 36 যোগ করলে 126। তাহলে 210-এর সাথে 126 তুমি যোগ করতে হবে। 126 যোগ করলে পেয়ে যাব 336। কত পাবো? 336 পাবো। 336, 34-এর সি অপশানটা করে দেবে, গ্যাপ করে সঠিক উত্তর। তারপরে তোমরা করবে 35-এরটা। তাহলে এখান থেকে তুমি একবার দেখে নেবে 2, 9, 28, 65 আর 126-এর পরে কোশ্চেন মার্ক। তাহলে দুইটা কী করে করেছে? দুইটা করেছে 1-এর কিউব যুক্ত 1। তারপর হচ্ছে 9টা হচ্ছে 2-এর কিউব যুক্ত 1। 28টা করেছে 3-এর কিউব যুক্ত 1। 64 করেছে 4-এর কিউব যুক্ত 1। 125, 26 কী করেছে? 5-এর কিউব যুক্ত 1। তারপরের সংখ্যাটা কী হবে? 6-এর কিউব যুক্ত 1। 6-এর কিউব মানে 216, সাথে 1 যোগ করলে পেয়ে যাব 217। 217 হচ্ছে সি অপশানটা। তারপরে তোমার 36-এর, চলো 36-এর জায়গায় বলে 4, 9, 13, 22, 35। 4, 9, 13। তাহলে এখানে গ্যাপগুলো দেখো না, গ্যাপ প্রথমে 5, তারপরে আবার 4, তারপরে আবার 9, বুঝছে? 9-এর পরে তারপরে আবার 13, তারপরে হবে 22, তারপরে হবে 22। কী করে দেখো? এই যে 5, এই দুটো সংখ্যা যোগ করলে এইটা, আবার 4 আর 9 যোগ করলে 13। তাহলে 9 আর 13 যোগ করলে হবে 22। 35-এর সাথে 22 যোগ করলে 57 হয়ে যাবে। মাথার উপরেগুলো দেখো পরপর ক্রমিক পর্যায়ে যোগ করেছে। 36-এর তোমরা করে দেবে এ অপশানটা, 36-এর এ অপশানটা করে দেবে সঠিক উত্তর। তারপর হচ্ছে 37-এর দাগের 50, 49, 46, 41, 34। এর গ্যাপ হচ্ছে 1, এর গ্যাপ হচ্ছে তোমার 3, এর গ্যাপ হচ্ছে তোমার 5, বুঝছে? এর গ্যাপ হচ্ছে তোমার 7। তাহলে 1, 3, 5, 7। তারপরেরটা গ্যাপ হবে 9। তাহলে 34 থেকে 9 বিয়োগ করে দাও। 34 থেকে 9, 25। 34 থেকে 9 বিয়োগ করলে 37-এর ডি অপশানটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপর হচ্ছে তোমার 38-এর দেখো বলছে 2, 12, 30, 56, 90। 2, 12, 30, 56, 90। তাহলে 2, 12, 30, 56, 90। তাহলে এইখানেও সেই গ্যাপ খুঁজতে হবে। এখানে দেখো প্রথম দুটোর মধ্যে হচ্ছে 10, দ্বিতীয়ের মধ্যে হচ্ছে তোমার 18, তৃতীয়ের মধ্যে হচ্ছে তোমার 26, আর তারপরেরটা তোমার হচ্ছে তোমার 34। তারপরে হচ্ছে 34, ঠিক আছে? এবার আবার দেখো উপরেগুলো দেখো, প্রথমেরটার ফারাক হচ্ছে গ্যাপ 8, তারপরেরটাও তোমার 8, তারপরটা 36 আর 34-এর মধ্যে গ্যাপ হচ্ছে 8। তাহলে তারপরেরটা 8 গ্যাপ হলে এখানে হয়তো হবে তোমাকে 42 হলেই তবে 8 গ্যাপ হবে। তাহলে 90 আর 42 যোগ করো, 90-এর সাথে 42 যোগ করলে 10, 132। 132 আর 30-টা হবে সঠিক উত্তর। 39, 1, 2, 4, 8, 16, 32, 64। ঠিক আছে? 2, 2 দুগুণে 4, এটা ডবল 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 করে দাও। ডবল করলে 64 ডবল হচ্ছে 128। সহজ, পরপর ডবল, 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-এর ডবল হচ্ছে 32, 32 ডবল 64, 64 ডবল হচ্ছে 128। তারপর হচ্ছে 40-এর দাগের 196, 169, 144, 121। এটা হচ্ছে 14 স্কোয়ার, হয়েছে 13 স্কোয়ার, 12 স্কোয়ার, 11 স্কোয়ার, 10 স্কোয়ার সমান 100। 41 থেকে 50 পর্যন্ত এই ম্যাথগুলো দেখো, বলছে নিচের প্রতিটি প্রশ্নে 5টি করে শব্দ রয়েছে। দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এই শব্দগুলোকে অর্থপূর্ণ পারম্পর্য রক্ষা করে সেটিকে বেছে নাও। মানে 5টা শব্দ যে আছে ক্রমিক পর্যায়ে তোমাকে সাজাতে হবে, ওএমআর শিটে তা পূরণ করে তোমাকে দেখাতে হবে। ঠিক আছে? আমি এটা বাংলায় করেছি, বাংলায় ক্রমিক পর্যায়ে সাজিয়েছি, তোমরা পরপর দেখে তার সমাধান করেছি, দেখে নাও।
ফার্স্টে 41-এর দাগে দেখো, 41-এর দাগে দেখো দেওয়া আছে, 1-এ দেওয়া আছে হেক্টো, 2-এ সেন্টি, 3-এ ডেকা, 4-এ কিলো, 5-এ ডেসি। তাহলে সবচেয়ে বড় যদি সাজানো হয় সবচেয়ে বড় দিক থেকে, তাহলে কিলোগ্রাম, কিলো সবচেয়ে কিলো, তারপরে কিলোর পরে হবে হেক্টো, এটা হচ্ছে 2 কিলো হেক্টো। ডেকা, ডেকা হবে, এটা হবে তোমার 3 ডেকা। তারপরে হচ্ছে তোমার ডেসি, ডেকার পরে হচ্ছে তোমার ডেসি, তারপরে হচ্ছে তোমার সেন্টি। তাহলে 4 নম্বর থেকে শুরু হবে, 4-এ হবে ফার্স্ট, 4-এ হবে ফার্স্ট, 4-এ দেখো এটাও 4, এটাও 4 দিয়ে 4, 4-এ ফার্স্ট। সেকেন্ড কোনটা? 1, সেকেন্ড হচ্ছে 1। তাহলে এই অপশানটা 41-এর, তাহলে ওপরে কিলোগ্রাম, হেক্টাগ্রাম, ডেকা, ডেসি, সেন্টি করলে তোমরা করে দেবে 41-এর 1-এরটা হয়ে যাবে সঠিক উত্তর। 42-এর দেখো, 42-এর 1-এ দিয়ে আছে কাঁধ, 2-এ কবজি, 3-এ হচ্ছে কনুই, 4-এ হচ্ছে তালু, 5-এ হচ্ছে তোমার আঙুল। তাহলে এখান থেকে তোমাকে সাজাতে হবে। সাজালে তুমি কী কী করে পাবে? ফার্স্টে দেখো একদম হাত থেকে নিচে নিম্ন থেকে দেখো আঙুল, ঠিক আছে, আঙুলের পরে তুমি কী পাবে? আঙুলের পরে তুমি পাবে তালু পাবে, তালুর পরে তুমি পাবে কবজি, কবজির কনুই আর কাঁধ। তাহলে আঙুল থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট 5 নম্বর হবে, তারপরে হবে তোমার 4 নম্বর, তারপরে তোমরা পেয়ে যাবে 2 নম্বরটা, 2 নম্বর, তারপরে কনুই পাবে আর তোমার কাঁধ পাবে। তাহলে তোমার কত দাগে আছে? 5 4 5 4, এইটা 42-এ তোমরা করে দেবে ডিএডটা। 43-এ রাখো, বাবা, নাতি, পুত্র, দাদু আর বৃদ্ধ দাদু। তাহলে এখান থেকে দেখো বৃদ্ধ দাদু ফার্স্টে তোমার বৃদ্ধ দাদু 5, 5-এর পরে তোমরা করবে দাদু, ঠিক আছে, দাদুর পরে তোমার করবে বাবা, বাবার পরে হবে তোমার পুত্র, পুত্র পরে নাতি। তাহলে এখান থেকে ক্রমিক পর্যায়ে যদি সাজানো হয়, সাজালে তুমি পেয়ে যাবে 5 বৃদ্ধ দাদু, 4, 4-এর পরে বাবা হচ্ছে 1, 1-এর পরে পুত্র 3, 3-এর পরে হচ্ছে নাতি, 3-এর পরে তোমরা পেয়ে যাবে নাতি। 3 2 3, এটা উল্টো দেওয়া আছে দেখো এইটাতে, বি অপশানে তোমার দেওয়া রয়েছে, বি অপশানে উল্টো দিক থেকে দেখো 5 4 1 3 2 উল্টো করে তোমার এইটাতে বি, 43-এর বি অপশানে তোমার দেওয়া রয়েছে। 44-এর দেখো, 44-এর মে দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় শিক্ষা দিবস, গান্ধী জয়ন্তী আর প্রজাতন্ত্র দিবস। তাহলে এখান থেকে 44-এ তোমরা কি করবে? ফার্স্ট দেখো এবার মে দিবস, মে দিবস হচ্ছে পয়লা মে, স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট, জাতীয় শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, ঠিক আছে, গান্ধী জয়ন্তী হচ্ছে 2রা অক্টোবর আর প্রজাতন্ত্র হচ্ছে 26শে জানুয়ারি। তাহলে ফার্স্টে হচ্ছে 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি পরে হচ্ছে মে, 5-এর পরই হয়ে যাবে তোমার মে, 5-এর পরই হয়ে যাবে তোমার মে, তারপরে মেয়ের পরে হচ্ছে 15ই আগস্ট, আগস্টের পরে তুমি পেয়ে যাবে সেপ্টেম্বরের অক্টোবর। তাহলে এইটা দেখো 5-এর 44-এর বি, 5 হচ্ছে ফার্স্টে প্রজাতন্ত্র দিবস জানুয়ারি মাসে, 1 হচ্ছে তারপর হচ্ছে মে মাসে, মেয়ের পর তুমি পাচ্ছ 2 স্বাধীনতা দিবস 15ই আগস্ট মাসে, তারপরে হচ্ছে সেপ্টেম্বর, সবার শেষে হচ্ছে 4 অক্টোবর মাসে। 44-এ তোমরা করে দেবে বিয়েরটা। 45 একটা ভোটের প্রক্রিয়া দিয়েছে, মনোনয়নপত্র ব্যক্তির, মনোনয়নপত্র দিল ভোটের জন্য, ভোটের বিজ্ঞপ্তির তারিখ ঘোষণা, ভোটের দিন ঘোষণা, ভোটের ফলাফল ঘোষণা, শপথ গ্রহণ অনুষ্ঠান। এবার তোমরা সাজাও। তাহলে প্রথমে হচ্ছে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ, প্রথমে ভোটের, ঠিক আছে, ভোটের ফার্স্ট হয়ে গেল এইটা, 2 পেলাম আমি ফার্স্টে, ভোটের বিজ্ঞপ্তি যা প্রকাশ হলো সঙ্গে সঙ্গে কী করবে? মনোনয়নপত্র জমা দেবে। কি করবে? মনোনয়নপত্র তোমরা কি করবে? জমা দেবে। 45 দেখো, তারপর তাহলে মনোনয়নপত্র জমা দেবে, হয়ে গেল এইটা। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ভোটের দিন ঘোষণা করবে, ঠিক আছে, 3। তারপর হচ্ছে ভোটের ফলাফল হবে তুমি 3-এর পরে 4, তারপরে ফলাফলে যে জিতবে সে শপথ গ্রহণ অনুষ্ঠান সে শুরু করবে। তাহলে 2 1 3 4 5, 2 1 3 4 5। দেখো 45 তোমার দেওয়া আছে কোনটা? 45-এর 2 1 3 4 5, ওইটা 45-এর এইটা 2 1 3 4 5।
2 1 3 4 5 তুমি পেয়ে যাচ্ছ কোনটা ডি এ 45 ডি অপশানটা হবে তোমার সঠিক উত্তর। 46 দেখো আবার 46 হচ্ছে আসবাবপত্র, গাছ, বীজ, চারা গাছ, কাঠ। তাহলে ফার্স্টে দেখো 3টা হবে, 20টা প্রথম হবে, 20টা এইটা তোমার হচ্ছে 3 হচ্ছে তোমার প্রথম 3 পর হচ্ছে চারা গাছ বেরোবে 4, চারা গাছ থেকে বড় হলে তোমার একটু গাছ হলো, গাছ থেকে তোমার কী হবে কাঠ পাবে 5 পাবে, 5-এর পরে হচ্ছে সেখান থেকে আসবাবপত্র তৈরি হবে 3 4 2 3 4 2 5 1 3 4 2 5 1 দেখো কোথায় দেওয়া আছে, দেখো এ অপশানে দেওয়া রয়েছে 46-এর এই অপশানটা করে দেবে সঠিক উত্তর। এবার হচ্ছে 47-এর দেখো দিয়েছে গ্র্যাজুয়েশন, প্রাইমারি, সেকেন্ডারি, পোস্ট গ্র্যাজুয়েশন, হায়ার সেকেন্ডারি। এবার ক্রমিক পর্যায়ে তুমি সাজাও। প্রথমে ফার্স্টে দেখো প্রাথমিক দেওয়া আছে, 2টা প্রাথমিক, এইটা হবে ফার্স্ট, তারপরে প্রাথমিকের পরে মাধ্যমিক, মাধ্যমিকের পরে স্নাতক, মাধ্যমিক পরে উচ্চ মাধ্যমিক এখানে হবে, মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের পরে স্নাতকে 1, তারপরে হচ্ছে স্নাতকোত্তর পোস্ট গ্র্যাজুয়েশন হচ্ছে 4। 235 14 দেখো 47 তোমার পেয়ে যাবে বি অপশানে। 48-এরটা সাদা ক্রমিক পর্যায়ে দেখো ফলাফল, ছাত্র, নির্বাচন, পরীক্ষা, বৃত্তি। তাহলে ফার্স্টে পরীক্ষা নিতে হবে, ফার্স্টে তোমাকে কী করতে হবে পরীক্ষা নিতে হবে। তাহলে ছাত্র দেখো স্টুডেন্ট, তাহলে ফার্স্টে দেখো ছাত্র দিয়ে আছে, ছাত্র ফার্স্ট, তাদের তুমি পরীক্ষা করবে, হয়েছে। পরীক্ষা করার পরে কি ফলাফল হলো, ফলাফলের পরে ফলাফল হবে, পরীক্ষার পরে ফলাফলের পরে নির্বাচন 3, নির্বাচনের পরে বৃত্তি। তাহলে 241 35 দেখো 241 35 এই অপশানে দেওয়া রয়েছে, ক্রমিক পর্যায়ে সাজাতে হবে তোমাকে। তারপরে চলো তোমরা 49-এরটা ঔষধপত্র, ডাক্তার, জ্বর, ম্যালেরিয়া আর ডায়াগনোসিস। তাহলে 49-এ তাহলে ফার্স্ট দেখো তোমার একটা কি রোগ হয়েছে, দেখো ঔষধপত্র দিচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছ, জ্বর হয়েছে, ম্যালেরিয়া, তার এবার ট্রিটমেন্ট তুমি করছো। তাহলে এখান থেকে ফার্স্টে তোমার কি হবে জ্বর, ফার্স্ট কি হয়েছে তোমার জ্বর, জ্বরের পরে তুমি কোথায় গেছো ডাক্তারের কাছে গেছো, ডাক্তার হচ্ছে 2, তারপরে কী হবে ডাক্তারের 2 হচ্ছে সেইটা তুমি ডায়াগনোসিস করছো হচ্ছে 5, তারপরে তুমি কি করবে, তারপরে হচ্ছে ম্যালেরিয়া, আর শেষে তোমার হচ্ছে তোমার কি করে ঔষধপত্র। তাহলে এখান থেকে দেখো তুমি জ্বরের কাছে তুমি ডাক্তারে গেছো, সেইটা তুমি পরীক্ষা করলে, পরীক্ষা করে ধরা পড়েছে তোমার ম্যালেরিয়া, সর্বশেষ হচ্ছে ম্যালেরিয়ার ঔষধপত্র দিচ্ছে। 3 2 5 4 1 3 2 5 4 1 3 2 5 4 1 49-এর ডিএটা করে দেবে সঠিক উত্তর। 50-এরটা দেখো এর সর্বশেষ 50-এর বলছে পশ্চিমবঙ্গ, মহাবিশ্ব, কলকাতা, বিশ্ব বা পৃথিবী, ভারত। তাহলে একদম নিম্ন স্থান থেকে তোমাকে ধরতে হবে। ফার্স্টে পশ্চিমবঙ্গ ধরো, ফার্স্টে ধরো পশ্চিমবঙ্গর পরে তুমি তাহলে এখানে কলকাতা সর্বনিম্ন, ঠিক আছে। তাহলে ফার্স্ট হচ্ছে তোমার কলকাতা, তারপরে তুমি পশ্চিমবঙ্গ, তারপরে তোমার হচ্ছে ভারতের পরে তোমার হচ্ছে পৃথিবীর পরে হচ্ছে মহাবিশ্ব। তাহলে 315 তোমার কোথায় আছে অপশানে দেখো 315 আর 42 তুমি পেয়ে যাবে 315 42 দেখো সি অপশানে, সি এরটাই হয়ে যাবে 50-এর সঠিক উত্তর। এবার চলো 51 দাগের ম্যাথের সমাধান করা হবে। ম্যাথে দেখো একটা ত্রিভুজের মধ্যে 3টে বাহুর 4 ধারে লেখা আছে 5 6 4, ব্যাকেট ভেতরে লেখা আছে 12। দ্বিতীয় ত্রিভুজের মধ্যে লেখা আছে 6 7 5, ভেতরে লেখা আছে 21, 4 8 10, ভেতরে কোশ্চেন মার্কে তোমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো 12 যোগ করলেও আসবে না, ভাগ করলেও কিছু আসবে না। এখানে তোমার কি করেছে, এখানে 5 6 আর 4 3টেকে গুণ করে পেয়েছে কত 120, শূন্যটা কেটে দিয়েছে, 12 বসে দিয়েছে। 6 7 আর 5 পেয়েছে কত 210, শূন্যটা কেটে দিয়েছে। তুমি সেমভাবে শেষেরটা করবে 4 গুণিত 8 গুণিত 10, 4 আসছে 32, 320, শূন্য কেটে দিয়ে তুমি বসিয়ে দেবে 32 দেখো সি অপশানে দেওয়া রয়েছে। 52 একটা সহজ ম্যাথ দিয়েছে 52।
দেখো এখানে তোমার তিন, তিনের সাথে দেখো 16 কী করে পাবে, তিন, তাহলে তিনের সাথে 5 গুণ করেছে, 1 যোগ করেছে, পেয়ে গেছে 16। তারপরে 16 আছে, 16-র সাথে একইভাবে 5 গুণ করবে, 1 যোগ করবে, পেয়ে যাবে 81। 81-র সাথে তুমি 5 গুণ করবে, 1 যোগ করবে, পেয়ে যাবে 406। 406-এর সাথে 5 গুণ করবে, 1 যোগ করবে, 5 6 30, তুমি পেয়ে যাবে 2031। 2031 দেখ কোথা দিয়ে আছে, ডি অপশানে। তারপরে হচ্ছে 53টা। 53টা দেখো কী করে 53, ভালো দেখো ফার্স্ট সিরিজে 84, 14, 12, 81, 18, 9, 88, এখানে 11 কোশ্চেন মার্কে আমাকে বের করতে হবে। তুমি তাহলে কী করে বের করবে, কোশ্চেন মার্কে তুমি কী করে বের করবে, তাহলে এখানে দেখো করেছে কী করেছে, এই যে এই 12-র সাথে এই যে এটা আছে না তোমার 7 12 84, তাই 7 পেলো, 7কে 2 দিয়ে গুণ করে এই জায়গায় বসিয়েছে। সেমভাবে 9 9 81, 9 পেলে 9কে গুণ করে 2 দিয়ে 18, তাহলে এইটার সাথে গুণ করো, 8 11 88, 8কে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 16। 16 দেখো কোথায় দিয়ে আছে, 53-র এ অপশানে। 53-র এ অপশানটা বসিয়ে দেবে। 54টা। 54 দেখো এখানে তোমার দেওয়া আছে, হ্যাঁ তোমার একটা আয়তক্ষেত্রই ধরো, আয়তক্ষেত্রের মধ্যে একটা ঘুড়ি চিহ্ন, একটা স্কাইট, তার ভেতরে তোমার লেখা আছে 38, চারটে এতে অংশে লেখা আছে 101, 43, 35, 15, ভেতরে 38, এখানে কোশ্চেন মার্কে তোমাকে বের করতে হবে। এটা কি করেছে, এখানে তোমার করেছে দেখো 101, 43, 101, 15, এটা বিয়োগ করলে পাবো আমি 20 পাবো, আর এইটা তোমার বিয়োগ করলে পাবো তোমরা 8 8 8 হাতে থেকে 1, হ্যাঁ 5 5, 58, 58, 20 থেকে বিয়োগ করলে 38, ঠিক আছে। তাহলে উপরের দুটোকে বিয়োগ করেছে, নিচের দুটোকে বিয়োগ করেছে, বিয়োগ করে 58 দেখো পেয়েছে, আর নিচে পেয়েছে 20, আবার 58 থেকে 20 বিয়োগ করলে 38 পেয়ে গেছে। সেমভাবে উপরেরটা করো, 48 থেকে 34 বিয়োগ করলে পাবে কত, 14। আবার বিয়োগ করতে হবে, নিচেরটাও বিয়োগ করতে হবে, দেখো 56 থেকে 184 বিয়োগ করলে মাইনাসে পাবো, তাহলে 184, তাহলে 56 থেকে বিয়োগ করলে পাবো 18, 34, 34, 128, মাইনাস 128, মাইনাসে 100, মাইনাস 128, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 14 প্লাস 128 তখন 142, 142 উত্তর হবে। এই দুটোর মধ্যে বিয়োগ, এই দুটোর মধ্যে বিয়োগ, এই বিয়োগ থেকে এইটা কী করতে হবে, আরও বিয়োগ করতে হবে, কেন মাইনাস বেরোচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, সেখানে প্লাস হয়ে 142 উত্তর হয়ে যাবে। 54 হচ্ছে বি। 55-র ম্যাথটা দেখো, 55-র ম্যাথটা দেখো, একটা স্টার ডায়াগ্রামের মধ্যে দুটো ত্রিভুজ দেখো দিয়ে আছে। ফার্স্ট ত্রিভুজ দেখো এইটা, এই ত্রিভুজের মধ্যে দিয়ে আছে 12, 63 আর 7, আর আরেকটা ত্রিভুজের মধ্যে তোমার দিয়ে আছে দেখো 9, 21, আর এখানে কোশ্চেন মার্ক, চারটে তোমার অপশান দেওয়া রয়েছে। এখানে তুমি কী করে বার করবে, ঠিক 9 আর 12, এই দুটো যদি বিয়োগ করা হয় 12 হবে, কিন্তু এই দুটোর মধ্যে বিয়োগ করলে 56 দেওয়া আছে, 56 কিন্তু অপশানে দেওয়া নেই। তাহলে দুটো ত্রিভুজের দেখো, ওপরের যে ত্রিভুজটা তিনটে সংখ্যা দেওয়া আছে 12, 7 গুণিত 63, আর নিচের ত্রিভুজটা দিয়েছে 9 আর 21, আর একটা মান বার করতে হবে, ঠিক আছে। উপরের মানটা দেখো কাটাকুটি করলে 3 3 7 21, 7 9 63, আর 3 4 12, 4 7 28। তাহলে দুটো ত্রিভুজের গুণ করতে হবে, দুটো ত্রিভুজের গুণ করলে উপরের যেহেতু সংখ্যাটা তিনটে দেওয়া আছে, নিচের দুটো দিয়েছে একটা, তাহলে উপরে তিনটে গুণ করলাম, নিচের দুটোকে দিয়ে যে সংখ্যাটা পেলো এই জায়গাটা হলেই দুটোর ইকুয়াল হয়ে যাবে, 28 হয়ে যাবে তোমার সঠিক উত্তর। কিন্তু যোগ বিয়োগ করলে বাকি ক্ষেত্রে দেখলাম হচ্ছে না, এইভাবেই তোমাকে করতে হবে এটা। তারপরে তোমার 56 তোমার দিয়েছে, দেখে না একবার 56 এই যে 16, 36, 10, 25, 64, 13, 9, 81 কোশ্চেন মার্ক। 16 দুটোর মধ্যে বিয়োগ 20, হাফ করলে 10, এটা করলে তোমার 65, 40 হচ্ছে না, ঠিক আছে। এইটা দেখো 16 হচ্ছে 4 স্কোয়ার, 16 হচ্ছে তোমার কত, 4 স্কোয়ার, 16 4 স্কোয়ার, আর 36 হচ্ছে 6 স্কোয়ার,
তাহলে একটা পেলাম 4 আর একটা 6, দুটো যার স্কোয়ার যোগ করলে দেখো হয়ে যাচ্ছে 10। সেমভাবে 25 মানে 5 স্কোয়ার আর 64 মানে 8 স্কোয়ার, দুটোকে যোগ করলে 13। তাহলে 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 81 হচ্ছে 9। তাহলে 9 আর 3 হচ্ছে 12, 12 বসিয়ে দাও। 56C, 56C। এবার হচ্ছে 57, 57 দেখে দেখো 27 9, এখানে তোমার 27 আর 9 36, 27 আর 9 36, এখানে তোমার তোমার 3 দেওয়া রয়েছে, এখানে 35। হ্যাঁ ঠিক আছে, দেখো এই 27কে 9 দিয়ে ভাগ করে পেয়েছে তোমার 3, 3কে লিখেছে 2 আর 1। একইভাবে 35কে 7 দিয়ে ভাগ করছে 5 পেয়েছে, 5কে লিখেছে 3 আর 2, বড় থেকে ছোট। এইটাকে ভাগ করে পেয়েছে 9, 9 4, 4-এর সাথে কত যোগ করলে 9 হবে? 5, 5, 5। দেখো এই 58 দেখো 3 48 51 কোশ্চেন মার্ক 9 দেওয়া আছে। তা 51 কী করে পাবো? 3 আর 48 যুক্ত করলে 51 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এইখানে দেখো তাহলে কত যোগ করলে 9-এর সাথে কত যোগ করলে 51 পাবো? তাহলে 9, তাহলে 51 বিয়োগ করে দাও 42। 51 থেকে 9 বিয়োগ করলে সেটাই হবে 42, করলে 58Dটা করে দাও, 58D করলে সঠিক উত্তর। তারপরে 59, দেখো সার্কেলের চারদিকে লেখা আছে 5 6 9 7, এখানে 25 15 65 20, ভেতরে 5, এখানে ভেতরে 3, এখানে ভেতরে বার করতে হবে। এখানে দেখো কি করেছে, এখানে দেখো প্রথম সার্কেলের মধ্যে দেখো প্রথম সার্কেলের বাইরে দেওয়া আছে 5 যুক্ত 6 যুক্ত 9 যুক্ত 7, যোগ করলে তুমি পাবে কত? 27। 27 সমান হচ্ছে 3-এর কিউব। সেমভাবে পরেরটা 15 65 20 আর 25 হয়েছে, যুক্ত করলে পাবো কত? 125। 125 হচ্ছে 5-এর কিউব, দেখো 5। তাহলে এইগুলোকে যোগ করে দাও, 3 যুক্ত 2 যুক্ত 1 যুক্ত 2 পাবো হচ্ছে 8। 8 সমান পেয়ে যাবো 2-এর কিউব। 2-এর কিউব দেখো সি এতে দেওয়া রয়েছে, সি। 60 নম্বরের ম্যাথের সমাধান দেখো, তোমার ত্রিভুজের তীরচিহ্নগুলো উপর থেকে নিচের দিকে এইদিকে করা আছে। ভেতরে তিনটে মাথার দেখো 2 লেখা আছে, 3 লেখা আছে, 7 লেখা আছে। তাহলে ফার্স্টে উপর দিকে তীরচিহ্ন মান সেমভাবে 3টে এখানে কোশ্চেন মার্কে কত হবে বের করতে হবে। এখানে কী করে দেখো, প্রথমে যে 2 হয়েছে 2-এর স্কোয়ার করে প্রথম সংখ্যাটা বসিয়ে দিয়েছে, তারপরে যে 3-এর স্কোয়ার হচ্ছে 9, তারপর হচ্ছে 7-এর স্কোয়ারের প্রথম সংখ্যাটা বসিয়ে দিয়েছে 494, দেখতেইছো। সেমভাবে 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25-এর 2 হবে। সেমভাবে 7 7 49, 49-এর 4, 8 64, 64 6 দেখো 246। এবার তোমরা এইটাই করো, 4 মানে 4 4 16, 16 মানে 1 বসবে। 6 আছে, 6 6 36, 36-এর হচ্ছে 3 বসবে। হয়েছে 9 9 81, 81-র 8 বসবে, 138। 138 দেখো সি অপশানে দেওয়া রয়েছে। এবার 61 নম্বর ম্যাথ থেকে সমাধান করাবে। ফার্স্টে 61 নম্বর ম্যাথটা কী দিয়েছে দেখো আগে। বলছে 7 স্টার 1 সমান 64, 3 স্টার 9 সমান 144, 5 স্টার 6 সমান তোমাকে বের করতে হবে। তাহলে ফার্স্টে দেখো 7 স্টার 1 মানে তোমার কি করছে এখানে, তাহলে 7 যুক্ত 1 সমান হচ্ছে 8, 8-এর স্কোয়ার মানে 64, স্টার মানে এখানে যোগ। তাহলে 3 যুক্ত 9 সমান হচ্ছে 12, তার স্কোয়ার মানে 144, তাহলে মিলে গেল। তাহলে এই দুটোকে যোগ করো, 5 আর 6 হচ্ছে 11, 11 স্কোয়ার মানে 121, 121 দেখো ডি অপশানে দেওয়া আছে। 61 ডি অপশানটাই তোমরা করে দেবে সঠিক উত্তর। এবারে 162 কী দিয়েছে দেখো, বলছে 31 যুক্ত 72 সমান দিয়েছে 26, 52 আর 45 হচ্ছে 32, 47 আর 83 যোগ করলে কত হবে তোমাকে 4টে অপশান থেকে বের করতে হবে।
এটা খুব সহজ, 31 আর 72 যোগ করলে দেখবে তোমার হচ্ছে 93, 93 তো 62 হবে না। তাহলে এইখানে যেটা করেছে 3 যুক্ত 1 যুক্ত 7 যুক্ত 2, প্রতিটা সংখ্যা আলাদা আলাদা করে যোগ করেছে। তাহলে 3 আর 1 4, 4 4 আর 7 11, 12 13, 13 হচ্ছে 13, 2 দিয়ে গুণ করলে 26, প্রথমেরটা মিলে গেল। দ্বিতীয়টা সেম একইভাবে করবে। দ্বিতীয়টা দেখো 5 যুক্ত 2 যুক্ত 4 যুক্ত 5, তাহলে দেখো 5 5 10, 16, 16 ডবল করে দাও 32, মিলে গেছে। তাহলে তোমরা একইভাবে করে দাও 4 যুক্ত 7 যুক্ত 8 যুক্ত 3, তাহলে 4 11, 11 আর 8 19, 19 আর 3 22, 22 ডবল সমান হয়ে যাবে 44। 44 দেখো 62 এতে দেওয়া আছে তোমার 44। এবারে দেখো 63টা, 63 দেখে বলছে 3 আর 5 16, 7 9 64, 10 12 121, 11 3 যোগ করে তোমাকে বের করতে হবে। 11 3 যোগ করতে বের করতে হবে। এইখানে দেখো কোন লজিকে অ্যাপ্লাই করেছে। 3 যুক্ত 5 সমান দিয়েছে 16, তাহলে 3-এর মাঝের পরে 3 আর 5-এর মাঝের সংখ্যা কত? 4, 4-এর স্কোয়ার করলে 4-এর স্কোয়ার হচ্ছে 16। সেমভাবে 7 যুক্ত 9 সমান দিয়েছে 64, 7 আর 9-এর মাঝের সংখ্যা কত? 8, 8-এর স্কোয়ার করেছে 64। পরে 10 আর 12 মাঝের সংখ্যা হচ্ছে 11, 11 স্কোয়ার করলে হচ্ছে 121। এই পদ্ধতি এখানে অবলম্বন করেছে। তাহলে এখানে দেওয়া আছে তোমার, কত দেওয়া আছে? 11, 11 প্লাসটা আমি এদিকে লিখলাম, ঠিক আছে। তাহলে মাঝখানে ক্রমিক পর্যায়ে 11 থেকে 2 কমালে 9, আরও 2 কমালে 7, আরও 2 কমালে 5, তারপরে হচ্ছে 3। তাহলে 11 আর 3-এর মাঝের সংখ্যা কত পাচ্ছ তুমি? 7, মাঝের সংখ্যাটা। কেন এই দুটোর মাঝের সংখ্যা দেখো 4, একটা একটা গ্যাপে বলে মাঝের সংখ্যা পেয়ে যাচ্ছ। তাহলে 11 আর 3-এর মাঝের বিজোড় সংখ্যা তুমি কত পাচ্ছ? 7। তাহলে 7-এ স্কোয়ার করলে পেয়ে যাব কত আমি? 49। সিএতে যেটা দেওয়া আছে। 63 হলো। এবার 64, 64 এখানে দাঁড়াও, 64 কি বলেছে দেখো, 64 বলেছে এর অর্থ হচ্ছে বিয়োগ, বি এর অর্থ হচ্ছে ভাগ, সি এর অর্থ হচ্ছে প্লাস, ডি এর অর্থ হচ্ছে গুণ। ঠিক আছে, তোমাকে এই ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে তোমাকে বের করতে হবে। তাহলে আমি লিখছি ইকুয়েশনটা। প্রথমে লেখা আছে 15, 15 বি, বি মানে হচ্ছে ভাগ, বি মানে ভাগ, তারপর হচ্ছে 15 বি, বি এর পর হচ্ছে 3, সি দেওয়া আছে, সি, সি মানে হচ্ছে যোগ, তারপর হচ্ছে 2 4, এ দেওয়া আছে, এ মানে হচ্ছে বিয়োগ, এ মানে, তারপর হচ্ছে 12, তারপর ডি দেওয়া আছে, ডি মানে হচ্ছে গুণ, তারপর 2। ঠিক আছে, তাহলে এইটা আমি এ বি সি ডি চারটে যে মান, সেই চারটের মান আমি বসিয়ে দিলাম। এবার ফার্স্ট দেখো গুণের কাজ করো। তাহলে 15 ভাগ করলে পাবো আমি 5 যুক্ত 24, 12 দুগুণে 24, 24 24 কেটে যাও, শুধুমাত্র 5 পেয়ে গেলাম, শুধুমাত্র পেয়ে গেলাম 5। দেখো বি অপশানে দেওয়া রয়েছে 5, 64-র বি অপশানে দেওয়া রয়েছে 5, 64-র বি হবে সঠিক উত্তর। একইভাবে আবার 65 আর একটা ম্যাথ একইভাবে তোমাকে করতে হবে। দেখো একইভাবে 65, এখানে ফরওয়ার্ডে দেখো দিয়েছে প্লাস, ব্যাকওয়ার্ডে মাইনাস, ডাউনে তোমার দিয়েছে গুণ, আপে দিয়েছে তোমার ভাগ। এবার এইটা হচ্ছে মেন ইকুয়েশন থেকে তোমাকে বার করতে হবে। তাহলে প্রথমে দিয়ে আছে 10, 10-এ তোমাকে ব্যাকওয়ার্ড হচ্ছে মাইনাস, মাইনাসে পরে আর দিয়ে আছে ফরওয়ার্ডে তোমার করে দেবে তোমার প্লাস, তারপরে হচ্ছে দেওয়া আছে 5, 5-এর পরে ডাউনে মিনস হচ্ছে তোমার গুণ, তারপরে দেওয়া আছে 4, আবার তোমার ব্যাক মানে হচ্ছে মাইনাস, 3, আপ মানে হচ্ছে ভাগ, আপে
হচ্ছে ঊর্ধ্ব 1। তাহলে এখানে দেখো, তাহলে এইটা আগে করো। তাহলে 10 বিয়োগ 8 যুক্ত 20 বুঝছে, 3-এর সাথে ভাগ করলে 3/1 মাইনাস 3ই হবে, 3ই হবে, 3ই হবে, 3ই হচ্ছে, ঠিক আছে। এবার দেখো, তাহলে এটা যোগ, তাহলে 30 আর এই দুটো বিয়োগ মাইনাস 11 সমান বিয়োগ করে পেয়ে গেলাম 19। 19 দেখো তোমার দেওয়া আছে এতে, 65 এতে তোমার দেওয়া আছে 19, 19টাই করে দেবে সঠিক উত্তর। 65 সেমভাবে আগের মতো 65-র মতো 66টাও একইভাবে, এ মানে হচ্ছে প্লাস, বি মানে হচ্ছে মাইনাস, সি মানে হচ্ছে গুণ। তাহলে এখানে তোমার যে মানটা দেওয়া আছে 10, সি দেওয়া আছে প্রথমে, সি মানে কি গুণ, ব্র্যাকেট ক্লোজ করে দাও, 10 গুণিত 4, এ দেওয়া আছে, এ মানে হচ্ছে যোগ, তারপর আবার ব্র্যাকেটের মধ্যে 4, সি মানে হচ্ছে তোমার গুণ, গুণ আবার 4, বি দেওয়া আছে, বি মানে হচ্ছে বিয়োগ 6। তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে 40 যুক্ত 16 বিয়োগ 6, একদম সহজ 50। 66 তোমার হচ্ছে সি, 66 তোমার 50 দিয়ে আছে সি অপশানে। 67 এখানে বলেছে প্লাস যদি গুণ, ভাগ হচ্ছে বিয়োগ, গুণ হচ্ছে ভাগ, বিয়োগ হচ্ছে যোগ, নিচের মান বার করতে বলেছে, ঠিক আছে। 4 প্লাসের চিহ্ন, প্লাস মানে কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করলাম 11, তারপরে ভাগ দিয়ে আছে, ভাগ মানে বিয়োগ, বিয়োগ 5, বিয়োগ মানে কি যোগ, বিয়োগ মানে যোগ 55 করো। তাহলে 4 11 44 বিয়োগ 5 যুক্ত 55, বিয়োগ 5 যুক্ত 55, তাহলে এই দুটোকে যোগ করতে হবে 99, এইটা যোগ করলে হবে 99 বিয়োগ 5 সমান 94, 94 দেওয়া আছে ডি অপশানে, 67 ডি। তারপরে চলো 68 তোমাকে কি বলেছে, যদি 1-এর অর্থ 2, 3-এর অর্থ 6, 7-এর অর্থ 8, 10-এর অর্থ 9 হয়, তবে এর মান, নিচের মান বার করতে হবে। একইভাবে এক লেখা যাবে না, 1-এর পরিবর্তে 2 যোগ 3, 3-এর অর্থ বলেছে 6 ভাজিত 10-এর অর্থ বলেছে তোমার 9 আর গুণ চিহ্ন 7, 7-এর অর্থ বলেছে 8, ঠিক আছে। 2 যুক্ত 6 তোমার ভাজিত 72, ঠিক আছে। তাহলে 2 যুক্ত 6/72, 1 6 12 72, 1 তাহলে 2 যুক্ত 1/12 সমান দিয়ে 12 লসাগু হচ্ছে 24, 1 তাহলে 24 থেকে 25, 25-এর 12 দেখো সি অপশানে দেওয়া রয়েছে, 68 সি অপশানটা করে দেবে সঠিক উত্তর। 68 এবার চলো তুমি 69-এর কি বলেছে দেখো একবার, বলছে পি মানে হচ্ছে প্লাস, কিউ মানে হচ্ছে মাইনাস, আর মানে হচ্ছে গুণ, আর এস মানে হচ্ছে তোমার ভাগ। এবার নিচের কোন বিবৃতিটা সঠিক তোমাকে বের করতে হবে প্রতিটাতে তোমাকে ক্যালকুলেশন করে, ঠিক আছে, প্রতিটাতে ক্যালকুলেশন তোমাদের করে বের করতে হবে। তাহলে একটা করে দেখো, লাস্ট দিক থেকে করা হোক যদি মেলে, প্রথমেরটা ইকুয়েশন ঠিক নাকি। 8 দিয়ে আছে, আর মানে কি, আর মানে হচ্ছে তোমার গুণ, আর মানে গুণ, তারপরে হচ্ছে 8, পি দিয়ে আছে, পি মানে হচ্ছে যোগ, তারপরে আর দিয়ে আছে, এস মানে হচ্ছে ভাগ এস 8, আর কিউ দিয়ে আছে, কিউ মানে হচ্ছে বিয়োগ 8 সমান হচ্ছে তোমার 57। তাহলে 28 এটা গুণ করতে হবে 64 যুক্ত 8 ভাজিতে এই দুটোর মধ্যে করতে হবে, তারপরে 1 হবে, এটা মুছলাম, এটা 1 করলাম, হ্যাঁ, বিয়োগ 8, 64 রেখে 65, তাহলে এটা 57 মিলে যাচ্ছে তো, 65 থেকে 65 বিয়োগ 8 সমান 57, এইটা মিলে যাচ্ছে, ডি অপশানটাই করে দেবে সঠিক উত্তর, ঠিক আছে। আর উপরে একটা করে দেখি, এইটা একটা করে দেখি, মিলবে না তো, বা এই যে এই 10টাই দিয়ে আছে, এরটা করে দেখো মিলবে না, দেখো 36, আর দিয়ে আছে, আর মানে হচ্ছে তোমার গুণ, তারপর 4, এস মানে হচ্ছে তোমার ভাগ,
তারপর দিয়েছে 8 কিউ, কিউ মানে হচ্ছে বিয়োগ 7, পি মানে হচ্ছে যোগ 4 সমান 10 হতে হবে। এটা 144 ভাজিত 8 8 আর এদিকে বিয়োগ 7 যুক্ত 4 সমান 10। দেখো 144কে 8 দিয়ে ভাগ করলে 8 একে 8 6, 8 একে 8 6 আসতে 8 একে 8 6 8 18 বিয়োগ 4 যুক্ত 4 সমান হচ্ছে 10 11। এটা হচ্ছে বিয়োগ করলে পাবো 11, 11 যুক্ত 4 সমান 10। না, প্রথমেরটা মিললো না, তাহলে আমরা তো আগে বার করেছি ডি এরটা, সঠিক উত্তর বের করে ফেলেছি। 70 নম্বর ম্যাথের সমাধানটা দেখো। 70 নম্বরে ফার্স্টে কী দিয়ে আছে 36 গুণিত 12, এখানে সিম্বলগুলো চেঞ্জ করতে হবে। তাহলে 36 গুণিতর জায়গায় কী বলেছে বিয়োগ, এটা হচ্ছে বিয়োগ 12। তারপর যোগ চিহ্ন দেওয়া আছে, যোগ মানে হয়েছে তোমার ভাগ, ভাগ হচ্ছে 4, ভাগ মানে কি বলেছে, ভাগ মানে বলেছে তোমার যোগ 6, আবার যোগ মানে বলেছে ভাগ, ঠিক আছে, ভাগ হচ্ছে 2, আবার বিয়োগ মানে বলেছে গুণ। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন পাবে 36 বিয়োগ 3 যুক্ত 9 সমান হচ্ছে 42। সি এরটা তোমরা দেখে নেবে একবার। 76 থেকে 80 বলে নিচের চিত্রটি ভালো করে লক্ষ্য করো, তার ওপর ভিত্তি করে 76 থেকে 80 পর্যন্ত প্রশ্নগুলো সঠিকভাবে ওএমআর শিটে পূরণ করবে। দেখো এই সার্কেলটার মধ্যে তোমার চিহ্নিত কোনো শিক্ষিত, ত্রিভুজটা হচ্ছে ডক্টর, আর পুরুষ হচ্ছে মেল হচ্ছে আয়তক্ষেত্রটা। এবারে আমরা প্রশ্নগুলো দেখব। ফার্স্টে কি প্রশ্ন দিয়েছে বলছে যে হুইচ পার্ট শোজ লিটারেট মানে শিক্ষিত কোন পার্টটা, মেল মানে পুরুষে, হু আর ডক্টর। তাহলে পুরুষের মধ্যে কারা শিক্ষিত, ডক্টর। তাহলে শিক্ষিত ডক্টর বলতে গেলে শিক্ষিতের মধ্যে দেখো এখানে শুধু ইটা আছে, দেখো ইটা তোমার কত আছে দেখো, ইটা হচ্ছে শিক্ষিত ঘরে এবং ডক্টর দুটোকেই তোমার বোঝানো হচ্ছে 76 দেখো ই হচ্ছে তোমার দেওয়া আছে কোথায় বি অপশানটাতে। তারপরে তোমরা একটু কমাই, ঠিক আছে। এবারে তোমার 77 বলেছে হুইচ পার্ট শোজ মেলস, কোনটা পুরুষ, হু আর নাইদার ডক্টর নট লিটারেট, কোন পুরুষ এটা তোমার ডাক্তারও নয় আবার শিক্ষিতও নয়। তাহলে পুরুষেরা দেখো মেল, এই বক্সের মধ্যে ডাক্তার শিক্ষিত থেকে বাদ দিয়ে দাও, আবার ডাক্তার থেকেও বাদ দিয়ে, শুধু কোনটা পড়ে থাকবে পুরুষের ঘরে, সি পড়ে থাকবে, সিটাই হয়ে যাবে তোমার এই সঠিক উত্তর। 77 তোমার সি অপশানটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে তোমার চলো 78টা আবার দেখো। 78 বলেছে হুইচ পার্ট শোজ লিটারেট মানে শিক্ষিত, ঠিক আছে, নাইদার ডক্টর নর মেল, শিক্ষিত কিন্তু ডাক্তারও নয় পুরুষও নয়। তাহলে শুধুমাত্র দেখো কোথায় এরটা 78 এ অপশানেতেই বসানো রয়েছে, এটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 80টা কি দিয়েছে দেখো, 80টা ভালো করে দেখো। এখানে বলছে হুইচ পার্ট শো ডক্টর হচ্ছে ত্রিভুজটা, হু আর নাইদার লিটারেট নর মেলস। তাহলে ডাক্তারবাবুর মধ্যে কে পুরুষ এবং শিক্ষিত নয় ডাক্তারবাবুর মধ্যে, আর নাইদার। তাহলে এখানে 80 দাগে দেখো শুধুমাত্র যেটা পড়ে থাকবে বিটা শুধু দেখো ডাক্তারের ঘরে পড়ে রয়েছে, বি অপশানটাই তোমার দেওয়া আছে 80 বিয়েতে। এবারে তোমার 81 থেকে 84 পর্যন্ত শূন্যস্থানে 4টি বিকল্প থেকে চিত্র বসিয়ে তোমাকে ওএমআর শিটে পূরণ করতে হবে। তাহলে 81 এই ঘরটা তোমাকে দেখো এর ঠিক বিপরীতটা এরকম হবে, আর তোমাকে এই দিক থেকে এরকম হবে, ঠিক আছে। এইটা তোমার কোথায় দেওয়া আছে দেখো, এইটা তোমার দেওয়া আছে কোনটা, সি অপশানে, 81 সি অপশানে তোমাকে পূরণ করতে হবে। তারপরে চলো তুমি 82 কী দিয়েছে দেখো, 82 তোমাকে তাহলে এইখানে আছে, এইটা আছে। তাহলে আগে আমি লাইনটা টানি, এর বিপরীতে দেখো এর তাহলে ওপর দিকে আছে, এর নিচের দিকে হবে, এই জায়গাটা বৃত্ত হবে, এই জায়গাটাতে 82 এই জায়গাটায় বৃত্ত হবে, এই জায়গায় বৃত্তটা দেখো 82 সি অপশানে দেওয়া রয়েছে, সি অপশানটাতে
82। এবার চলো 83তে চলো, 83 কী দিয়ে আছে, 83 ওপর দিক থেকে নেমেছে সেমভাবে এইটাও নামবে, এসে মাঝখানে শেষ হবে। এইটা থেকে তুমি বের হয়ে এবার এই দিকে শেষ হবে, এই দিকে শেষ হবে। কোথায় দিয়ে আছে দেখো, এই ধরনের মাঝখানে এসে শেষ হয়েছে কোথায়, কোণেতে মিলেছে কোথায়, লাইনের ধারে। এটা যেহেতু লাইন তোমাকে ধরে নিতে হবে, লাইনের শেষ হয়েছে এইটা, 83 বি, 83 বিটাই করে দেবে সঠিক উত্তর। এবার চলো 84টা, 84 তোমার কী দিয়েছে, 84 তোমাকে এইটার পরিপ্রেক্ষিতে এইটা, ঠিক আছে, ওইটা ছিল ঘুরে গেছে, তাহলে এইটাও তোমার হবে, এইটা ছিল হয়ে যাবে তোমাকে এই ধরনের, এই ফুটকি ফুটকি 4টে ফুটকি তোমার কোনটাই আছে, ফুটকি এই ধরনের তোমার স্ট্রাকচার হয়ে যাবে। কোনটা তোমার, সেটা 84 এরটা, 84 তোমার এরটা হয়ে যাবে ওই ধরনের স্ট্রাকচারটা। এইটার পরিপ্রেক্ষিতে এইটা হয়, এইটার পরিপ্রেক্ষিতে তোমাকে এটা ছবিটা এই ধরনের হবে। ফুটকি বসিয়ে দাও 4টে এই ধরনের, 84 এরটা। এবার চলো তোমরা না একটু জুম করে নিই, 85টা, 84 হলো 85টা, সেমিকোলন, ওই যে কমা, সেমিকোলন, যোগ আর স্টপ, স্টপ। তাহলে এইখানে তোমাকে অড, এটা হচ্ছে তোমার সাংকেতিক চিহ্নগুলো, এটা হচ্ছে তোমার যোগ, এখানে তোমার গাণিতিক চিহ্ন, এখানে তোমাকে এখানে 85 তোমার শেয়ারটাই তোমার পেয়ে যাচ্ছ। তারপরে তোমার 86টা, বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজ, বৃত্ত, ছোট বৃত্ত, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, দুটি ছোটো গর্ত, এখানে যোগ চিহ্নটা অড। তোমাকে বৃত্ত, উপবৃত্তকার, এটা অর্ধবৃত্ত, এখানে ত্রিভুজটা হচ্ছে তোমার এখানে অড। তারপরে তোমার 88, চলো 88টা একই দিকে, এটা উল্টো দিকে আছে আর আলাদা আছে, এটা সব একই দিকে, 3টে 1, সিএরটা এখানে তোমার অড। এর অ্যাঙ্গেল বুঝছে, এর অ্যাঙ্গেল আর এর অ্যাঙ্গেল এক, এর অ্যাঙ্গেলের পরিমাণটা হচ্ছে সব থেকে বেশি, এখানে অড এইটা। তারপরে 90এরটা দেখো, 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 4 5 নাই, এটা ভুল আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 ইকুয়াল আছে 1 2 3 4 5 পর ক্রমিক পর্যায়ে 1 2 3 4 5, ঠিক আছে। এখানে অড দেখো 1 2, 2-এর পরে আবার 4 হয়ে গেছে, তারপর 3 আর 5, এখানে তোমার বিয়েরটা তোমার এখানে অড।